এই এই ছেলে এই ছেলে বাস না এই এটা আবাসিক এলাকা এখানে প্রশ্ন করবেন এই এই ছেলে কোথায় তো অফিসের ফাইলে রাখছি। আম্মু আম্মু আমি পিৎজা খাবো। আচ্ছা বাবা আসুক, পরে আমরা বাইরে গিয়ে পিৎজা খাবো। বাবা আমার তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকো আর টাকার পিছে দৌড়াদৌড়ি করো। মেয়ে একটা আবদার করছে পিৎজা খাবে, তার দিয়ে কোনো খেয়াল নাই। তাহলে মিটিংটা ক্যান্সেল করে দিই। না বাবা থাক, তারপর আবার বলবো আমার টাকা লস হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, পরে সব দোষ আমার নিজের ঘাড়ে পড়বে। দরকার নেই। মামনি আজকে আমরা পিৎজা অর্ডার করে খাই, সবাই পরে যে আমরা আরেকদিন সবাই একসাথে খাবো, ঠিক আছে? তোমার পিৎজা অর্ডার করতে হবে না, আমি আমার আম্মুর জন্য আমি নিজে অর্ডার করে নিতে পারবো। তুমি তোমার ফাইল খুঁজো, যাও। হ্যালো, আমি আপনাদের অয়ন ভাই আর ওয়াইফ বলতেছি। জি, আমার বাসায় 2টা চিজ পিৎজা পাঠান। হ্যাঁ এখন। ওকে থ্যাংক ইউ। তোমার পিৎজা আসতেছে, ঠিক আছে? পরে আমরা দুজন মিলে মন ভরে খাবো। এই দিশা, তোমাদের পিৎজা চলে এসেছে। হ্যাঁ আসছি। স্যার আপনাদের পিৎজা। কত টাকা হয়েছে? 1400 স্যার। দাদা 100 টাকা ফেরত নেন। 100 টাকা তোর বকশিস। না স্যার আমি বকশিস দিতে পারবো না, আপনি 100 টাকা ফেরত নেন। আজব তো, এই বকশিস তো বুঝিস না, ফকিন্নি কোথাকার। স্যার আপনি আমাকে গালি দেন, মারেন, কাটেন, যাই করেন, আপনি এই 100 টাকা দেওয়ার পর হয়তো আর কোনোদিন কাউকে 100 টাকা দিতে পারবেন না। কি বললি মাথা? আরে পরশুরাম কি হয়েছে? ম্যাম স্যার কেমন যেন করতেছে। আচ্ছা উনি কি আপনার স্বামী? এক্সকিউজ মি, উনি আমার হাজবেন্ড কিনা সেটা জেনে আপনি কি করবেন? এই বেটা বেয়াদব, বেশি কথা বললে এই বাসার থেকে চাপড়িয়ে চাপড়িয়ে তোকে বের করে দেবো কোথাও। ভাই প্লিজ আপনি বিলটা দিয়ে এখান থেকে চলে যান, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। চলো তো। এক্সকিউজ মি। কি রে, কথা কস না কেন? হ্যাঁ,
তুই জানিস আমি কে, আমার কি ব্যাকগ্রাউন্ড? তুই আমার বউ বাপ দেখে না থাকিস আমি কি, নাহলে আমি কি তোর আমি দেখা দিতাম। হ্যাঁ আমি জানি তুই একাই 100, তোর অনেক ক্ষমতা। সব বলবো, এখন সব বলে দিলে তো সাসপেন্সই শেষ। এই এই ভাই, এই তোর যা লাগে তাই নেই, সোনা দানা গয়না যা আছে তোর কি ভাই আমরা কোন ক্ষতি করছি ভাই? তুই সব নষ্টের মূল। তোদের কি মনে হয় আমি টাকা পয়সার জন্য আসছি? অয়ন আর দিশা কাউরে ক্ষতি করবে, এটা আবার হয় নাকি? গেম তো মাত্র শুরু। আচ্ছা তোদের না একটা মেয়ে আছে, ও কই? ওরে তো দেখতেছি না। ওই ঘরে? এই আমার বাচ্চা কিছু করবে না, এই এই আমার বাচ্চা কিছু করবে না, আমার বাচ্চা কিছু করবে না, আমার বাচ্চা কিছু করবে না, আমার বাচ্চা যদি কিছু হয় আম্মু আম্মু ভয় নেই, আম্মু ভয় নেই, ভয় নেই। আমি কিন্তু কমিশনার ভারী লিপ্ত, আমার নাম লিপ্ত, আমি তোরে কিন্তু ছাড়ব না। আমারে মারার আগে তোর একটু ইমাজিন কর, একটা সামান্য পিৎজাওয়ালা তোদের ফ্ল্যাটে ঢুকে তোদের দুজনকে মেরে টুকরো টুকরো করে পুরা ফ্ল্যাটে রক্তের বন্যা বানায় দিছে, তাহলে নিউজটা কেমন হয়? হ্যাঁ, আমি ওইটাই করবো। ভাই আপনি এগুলো কেন বলতেছেন? আমার মেয়ের কোনো ক্ষতি করেন না, আমার তো কেউ আপনার কোনো ক্ষতি করি নাই, তো কেন আমাদের বেশি ভেবে লেগে আছে? বুঝছি, তোদেরকে আমার আসল পরিচয় দিতেই হবে, তা না হলে তোদেরকে টর্চার করে আমি মজা পাচ্ছি না। অনেক তুই তুই এখানে? ইয়েস, অনিক মাহমুদ, বিবিএ 3rd ইয়ার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমাদের কলেজের টপার নাকি? আরে আলা এমন করে কি লিগা বুঝলাম না। এই কিছু বলবি নাকি? মাথায় কোনো? দিশা, হ্যাঁ তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আসলে আমি এগুলো মুখে বলতে পারবো না, লজ্জা পাবো তো, এই ছোট লোক আমার লজ্জা পায়। তাই এই চিঠির মধ্যে এগুলো এই লেখা। দেখি দেখি, ছোট লোকের বাচ্চা ওরে চিঠি দিচ্ছে, দেখি কি লেখছে। একটু ভালো করে পড়, আপনারা শুনুন। জোরে পড়িস, শুনি আমরা একটু জোরে পড়িস। আমার ওজন 53 কেজি। ওজন ওজন আমি লম্বায় 6 ফিটের কাছাকাছি। ও 6 ফিট মাত্র। তারপর কি লিখছে? আমি তোমাকে ভালোবাসি। বানানটা ঠিক মতো বলতে পারে নাই, ও ওরে ভালোবাসে। বলো, বানানো ঠিক করতে পারে না। দেখ দেখ বাকি পড় 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 পড়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে দিশা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। আমি এই ভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুই কিনা আমাকে সামান্য একটা লাভ লেটার নিয়ে প্রপোজ করতে আসছিস। আসলে আমি তো কাউকে কখনো প্রপোজ করি নাই, তাই জানি না কিভাবে প্রপোজ করতে হয়। ভাই তোর প্রশংসা করতে হবে তোর সাহসের। আসলে দিশা, ভালোবাসা তো চেহারা দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। তাহলে শোন, কাল আমি সুন্দর একটা শাড়ি পরে কুটির বাড়ি ক্যাফে আমি তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, তুই আমাকে ভালোভাবে প্রপোজ করবি ওখানে, মন থাকবে। আর হ্যাঁ, তোর পোশাকটা যেন ঠিক থাকে, সুন্দর একটা পোশাক পরে আসিস, যেই পোশাক পরিস না যেমন এখন আসছিস। আর হ্যাঁ, প্রপোজটা ভালো মতো শিখে আসিস কিভাবে করতে হয়। কি দিন চলে আসলো ভাই। সিরিয়াসলি
এই আমাদের মুডে মুডে এটা আছে মানে মুডটাই নষ্ট করে দিল। চল এই শুরু কর, গান শুরু কর। पूछे तू कि तुझमें मैं क्या देखता हूँ। কি অনেক কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। কি করছিস? এই একটা কবিতা লিখছিলাম। ও আচ্ছা। যাই হোক, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। তুই যে দিশার পিছনে ঘুরঘুর করিস, ও কি তোকে পাত্তা দেয়? তোর লজ্জা করে না যে তুই শেষের মতো ওর পিছনে ঘুরঘুর করিস? আজ হয়তো ও আমাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস ও একদিন আমার ভালোবাসার ডাকে সাড়া দেবো। আর দেখিস এই ক্যাম্পাসে তোদের সামনে আমি ওর হাত ধরে ঘুরবো, ফুচকা খাবো, তখন তোরা জ্বলবি। আচ্ছা, আমি যে তোকে ভালোবাসি তুই কি এটা জানিস? দেখ রোজা, আমি তোকে শুধু আমার একজন ভালো বন্ধু হিসেবে জানি। আর তুই যদি এটা ভেবে নেস আমাকে বয়ফ্রেন্ড হিসাবে, সেটা কখনোই সম্ভব না। আমার মনে শুধু দিশা দিশা, দিশা আমার জান, দিশা আমার প্রাণ। তুই না খেয়াতে রয়ে গেলি। এটা আমাকে অনেকেই বলে খ্যাত, আমি স্মার্ট, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মনে দিশা ছাড়া কোনো মেয়ে আসতে পারে না। থাক তো তুই। তুমি আসছো, ঠিক আছে, এবার প্রপোজ করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। এভাবে কে প্রপোজ করে? আসলে আমি তো কাউকে কখনো এইভাবে প্রপোজ করি নাই, তা বুঝি না কিভাবে প্রপোজ করে। তুমি শিখিয়ে দাও। সুন্দর করে হাঁটু গেড়ে তারপর প্রপোজ করো। শালা তুই তোর মতো একটা ফকিন্নির ছেলে, গাই কথা কর যে আমার বান্ধবীর সাথে প্রেম করিস। তোর রিস্তাটাও দেখছিস আর রিস্তাটাও দেখছিস। এই শালা তুই প্রেম করতে আইছিস না? এইটা তো ভিডিও করে রাখছিস, দেখছিস? ভিডিও সোশ্যাল মিডিয়াতে একদম পুরো মিলিয়ন ভিউ খাবে, বুঝছিস কি কইছিস? শালা তোর মনটা যে জুতা দেবারের মধ্যে, তোর নিজের রিস্তাটাও দেখছিস? হ্যাঁ, ফকিন্নি কথাটা সে আমার বান্ধবীর সাথে প্রেম করতে, তোর জুতা দেবারের মধ্যে, বুঝছো? ঠিক আছে, মারার কি দরকার, দিয়ে দে। দাও দিচ্ছ না কেন? দাও। আরে শালার ফকিন্নি, জায়গাটা একটু মনে রাখিস নিজের, ঠিক আছে? ওরা আবার উপর উঠাই থেকে খাবার চল তোরা। আরে অনেক নাকি ভার্সিটির ভাইরাল বয়, কি অবস্থা? রফিক দেখছো ভাইসন এটা? হ্যাঁ, তোমার বাঁচতেই তো এটা দেখতেছি। দেখছো ওর সাথে কি করতেছে? আর তোমার বাঁচতেই কি রে, কি অবস্থা? এই অবস্থা। হ্যাঁ, ভালোই তো, ভাইরাল হলে দেখো। তুইও ও, আমি কাঁচা খাই নুনে ছিটা দিচ্ছি, আর যে সারা বিশ্ব যে তোদের ভিডিও দেখে ছি ছি করতেছে সেটা খুব ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। তুই আমাকে বলতেছিস আমার কোনো কষ্ট লাগতেছে না। যখন ভার্সিটিতে আসি কতগুলো আবার আমাকে দেখে হাসাহাসি করে, আমাকে দেখে টিটকারি মারে, তখন কষ্ট লাগে। আর আমি কি জানতাম দিশা আমার সাথে এতটা খারাপ করতে পারবে? তুই ভুল পথে পা বাড়িয়েছিস। হ্যাঁ, তোর কাছে মনে হচ্ছে আমি ভুল পথে পা বেরিয়েছি। যদি কাউকে মন দিয়ে ভালোবাসতি না, তাহলে তাকে একটা নজর দেখার জন্য। ও, মন দিয়ে ভালোবাসলে বুঝি জুতার বাড়ি খেতে হয়, তাই না?
আমি উপন্যাসে পড়েছি ভালোবাসার পথে কাটা না থাকলে ভালোবাসা বিশুদ্ধ হয় না। ওই জন্য আমি লাস্ট অপেক্ষাতে আছি। আমি জানি দিশার ভুল একদিন ভাঙবেই। আর এবার আমি আমার বড় ভাইকে জানাবো, আমার অন ভাই, উনি অনেক ক্ষমতাশালী। ওর বন্ধুদেরকেও সাহায্য করাবো, আর দিশাকে বলে বুঝিয়ে আমার করে দেবো। তোর মতো স্টুপিড না জীবনে স্টুপিডই রয়ে যাবে, থাক তুই এখানে। আমার কলিজার ভাই বলে বলে এভাবেই আমার পিছনে ছুরি মারলি ভাই, আমার গার্লফ্রেন্ডের খায়া দিলি। আমি তো কি ক্ষতি করছিলাম? দেখ ভাই, অতীতে যা ঘটে গেছে গেছে, সে তো আমার এখন বউ। আমাকে জুতা পিটা করছিলি, আবার সেই ভিডিও ভাইরাল করছিলি। তোর রূপ নিয়ে অনেক দেমাক, তাই না? আজ তোর এই রূপের এমন কাজ করব আমি, যেটা দেখলে মানুষ করে থুতু দেবে। কি বললে আমি? কি রে ভাই অনিক, তোর কি হয়েছে? তোর এত মন খারাপ? একজনকে মন দিয়ে ভালোবেসে মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল করছি ভাই। সেদিন মনের কথা বলতে গেলাম, হইলাম অপমান, খাইলাম জুতার বাড়ি। দিশার কথা বলছিস? ওই টাইপেরই, বড় বংশের মেয়ে, ওর ইগো বেশি। তাছাড়া ও তোর সাথে যায় না। তারপরেও ভাই, আমি ওর মায়ায় পড়ে গেছি। এখন চাইলে ওকে বলতে পারতেছি না। আমি দিশার সাথে কথা বলবো। কি বলেন ভাই, আপনি দিশার সাথে এই ব্যাপারে কথা বলবেন? আরে হ্যাঁ, তুই তো আমার কলিজার ভাই। আর শোন, আজ কাজলের পরীক্ষা না, তুই বাসায় যা, ওকে সময় দে। আমি না গেলেও সমস্যা নাই, আপনি আছেন না। আপনিও তো কাজলের আরেক বড় ভাই। কয়েকদিন আগেও তো কাজলের পরীক্ষার ফি দিতে পারছিলাম না, আপনি দিয়ে দিলেন। আপনাকে তো বিপদ আপদে সবসময় পাশে পাই। আরে পাগল, এসব কথা কি বলতে আছে? হ্যাঁ, এই যা, তুই বাসায় যা, কাজলকে সময় দে, আর তোর বিষয়টা আমি দেখতেছি। যা। আচ্ছা ঠিক আছে ভাই, এভাবে সবসময় পাশে থাকেন। আরে আমি তো তোর পাশে আছি রে ভাই, যা যা, ঠিক আছে। দেখে যাস। আচ্ছা। পাশে ছিলেন, সব সময় পাশে ছিলেন, কিন্তু এমন থাকায় থাকলেন আমার এত কিছু হওয়ার পর এই জায়গা কিসের জন্য আসছিস ভাই? দেখো অনেক যাওয়ার হয়েছে, উই ক্যান মেক ইট। তুমি শুধু একবার বলো তোমার কি লাগবে। আমার রক্ত লাগবে, তোদের শরীরে সব রক্ত লাগবে। রক্ত দিয়ে গোসল করবো আমি, কারণ শুনেছি গলন্দর পানিতে নাকি খুব আয়রন। তাই আজকে তোদের রক্ত দিয়ে গোসল করবো আমি। অনেক, তোমাকে অনেক পছন্দ। হ্যাঁ তো রাখো। অনেক তোমাকে পাগলের মতো ভালোবাসে, সেই তোমাকে যত্ন রাখছে। কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি, আপনি সেটা বোঝেন না। আমি তোকে পছন্দ করি না। আজকে তোমার সব দায় দায়িত্ব আমি নেব। খুশি তো? এই, আরো 2 কাপ কফি দাও তো। নিয়ে দাও, খাও খাও খাও। আজকে কফি আর কফি। এই এখানে টাকা দাও না চলো। অনেকদিন বোন না, হ্যাঁ তাই তো পারবো না।
ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, বল। কিভাবে যে কথাটা বলি, আমার মনে হয় দিশা আপু আর অয়ন ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে। কি বলিস তুই? হ্যাঁ ঠিকই শুনেছিস। আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্য। আমি নিজের চোখে ওদের দুজনকে কফি খেতে দেখেছি রেস্টুরেন্টে। না না, এটা তো আমার বিশ্বাস হয় না, কারণ ওয়াইন ভাই তো ভালো করেই জানে আমি দিশাকে পছন্দ করি। আর আমার মনে হয় ওয়াইন ভাই তো দিশাকে বোঝানোর জন্য ওখানে নিচ্ছিল। দেখ ভাইয়া, তুই দিশাপুকে ভুলে যা, ওরা দুজন রিলেশনে আছে, আমি নিজের চোখে ওদেরকে দেখেছি। না, আমি এটা মানতে পারলাম না। আর তাছাড়া ওয়াইন ভাই আমাকে খুব ভালোবাসে, আর উনি জেনে শুনে এটা করবে? তোর এটা ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখবো। তোর অয়নের উপর এত বিশ্বাস? দেখ, বিশ্বাস করবো না কেন? এখানে আসার পর থেকে তোর অনেক সাপোর্ট পাইছি না? আর ইনফ্যাক্ট তোর এবার পরীক্ষার ফিসটাও কিন্তু নিয়ে দিয়ে দিয়েছে। হাত তুই তো বিশ্বাস নেই, এই অয়নের উপর তুই এত বিশ্বাস করিস না। একদিন তোর নিজের বিশ্বাসের উপর তুই ঠকে যাবে, দেখিস। আচ্ছা ঠিক আছে, চকলে ঠকবো, যা। আইসে কেন? ভাই কি রে বয়, কিছু বলবি? না মানে, শুনলাম আপনি নাকি দিশার সাথে সম্পর্কে জড়াইছেন। কে বললো? না, কেউ বলে নাই। আর কি, আমার বোন কাজল বললো আপনাকে নাকি রেস্টুরেন্টে দেখছে একসাথে। আমি বিশ্বাস করে নাই, তারপরেও আর আমার বন্ধুরাও বলা বলি করছে যে তুই তাকে এত ভালো মানিস, যাকে এত বিশ্বাস করিস, তোর ভালোবাসার দিকে সে নাকি চোখ বাড়াইছে। এখন বিষয়টা কি সত্যি, এই জন্য আর কি জানতে আসা। তোর কি মনে হয় বল, বিশ্বাস হয়? আমার তো বিশ্বাস হয় নাই, কিন্তু দিশার হাব ভাব থেকে মনে হচ্ছে ওর হচ্ছে টাকা পয়সা ওরা লোক পছন্দ, বুঝছেন? শোন অনেক, তুই আমার কলিজার ছোট ভাই। আমি তোর বিষয়ে দিশার সাথে কথা বলছি, হয়তো তোর বোন বা তোর বন্ধু বান্ধব দেখছে। তুই যদি মনে করিস আমি দিশার সাথে সম্পর্ক করি, তাহলে তুই ভাবতে পারিস সত্যি। আর তুই যদি মনে করিস না বড় ভাই আমার জন্য দিশার সাথে কথা বলছি, তাহলে এটাও বিশ্বাস করতে পারিস, তোর যেটা মনে চায়। আসলে ভাই আমি বিশ্বাস করি নাই, আর আমি এখনো বিশ্বাস করি না, কারণ আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আর আপনি কখনো এই কাজ করতে পারেন না, কারণ যেহেতু জানেন আপনার ছোট ভাই একজনকে পছন্দ করে। যাই হোক ভাই, এখন আমার ভুলটা ভেঙে গেছে, ওরা যে যাই বলুক, আমার বিশ্বাস আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। আচ্ছা ঠিক আছে, শোন, তুই টাকা পয়সা লাগে মুন্সিয়া এরশাদ আছে, নিয়ে যাস। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না, তবে আর কি প্রাইভেট টিউটরের টাকাটা দেওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এরশাদকে বলে দিচ্ছি, তুই টাকা নিয়ে যা। এরশাদ, মুন্সির কাছ থেকে 10,000 টাকা অনেকে দিয়ে দে। হ্যাঁ আচ্ছা, যা নিয়ে যাস। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে আসি। যা। কি ব্যাপার, এত জরুরি তলব? কেন আপনি কি জানেন না একটা মেয়ে একটা ছেলেকে কেন ডাকে? আর কিভাবে বলবা, খুলে বলো। আপনি তো জানেনই যে আমি আপনাকে অনেক পছন্দ করি। পছন্দ করো ভালো কথা, তুমি তো জানো আমি দিশারে খুব ভালোবাসি, তাছাড়া দিশাও আমাকে খুব ভালোবাসে। দিশা 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 সারাক্ষণ শুধু দিশা, আমি ওকে আর নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না আমি ওকে আর। শোনো, তোমার আর আমার
এই কথা যদি দিশা জানে, দিশা কতটুকু কষ্ট পাবে মনে তুমি জানো? শোনো, মাথা গরম করো না, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। জানন তোরা কি হয়েছে? এই যে আমাদের ফ্রেন্ড দেশে আছে না, ও দেখলাম কমিশনারের ছেলে, যেন নাম, ওই যে অয়ন ভাইয়া, হ্যাঁ ওনার সাথে দেখলাম ডেটিং এ আছে। শালা আমার বাজিটা মেরে দিল রে। একটা মালদার পার্টি ছিল, আমি ওর পিছনে কত ঘুরছি জানিস তুই, কিন্তু আমাকে পাত্তাই দিল না। ও গিয়ে পড়লো আমাদের দিশার উপর। কেন দোস্ত, তোর কি জেলাস ফিল হচ্ছে? তা তো একটু হচ্ছে, তুই কি আমাকে ভালোবাসিস? একটু একটু তো পছন্দ করতে হবে। ধুর, যা শালা, ভাগ এখান থেকে, ভাগ। আরে এইভাবে বলছিস কেন? পছন্দ তো করতেই পারে। যা, সর এখান থেকে। অয়ন ভাই, আমার কলিজার বড় ভাই, আপনার জন্য আলাদা স্পেশাল ট্রিটমেন্ট আছে। দিশা 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 আমার ভালোবাসা, দিশা 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 আমার ভালোবাসা। অনেক, তুমি তো আমি ছিল না কোনোদিন, তুমি তো অনেক ভালো একটা ছেলে ছিলা, ফলে আমার কিভাবে হলা? সাক্ষাৎ পিশাচের নাম শুনছো? একজন পিশাচ আমারে মানুষকে বানাইছে, তাই আস্তা মানুষ গিলা ফালাইলেও আমার চোখের পাতা পড়ে না। তোমার সাথে এখনো হিসাব বাকি আছে। আমারে জুতা দেবাইছিলা, খেলনা শব্দে ভয় দেখাইছিলা। ওয়েট, চুম্মা দে। হ্যালো জান, তুমি তো বাসায় আসতে পারবা? না বেবি, আমি পার্টির কাজে খুব ব্যস্ত আছি, আমি তো যাইতে পারবো না বাকি। সারাদিন শুধু পাটের কাজ নিয়ে ব্যস্ত থাকো, বলদ কোথাকার। হ্যালো অনিক, তুমি কোথায় আছো? তুমি ইমার্জেন্সি আমার বাসায় আসো। তুমি আগে বাসায় আসো তো, তারপর বলতেছি।
কি ব্যাপার এত ইমার্জেন্সি কল করলে যে? তুমি কি জানো না তোমাকে আমি কত ভালোবাসি? কি করতেছো এগুলা? দিশা, তুমি কি জানো না তোমাকে আমি কত ভালোবাসি? দেখো কি করতেছো এগুলা? ছাড়ো। আসো। কি করতেছো তুমি? কি ব্যাপার? কি হয়েছে তোমার? দিশা, দেখো, ছাড়ো, ছাড়ো বলে, এমন কেন করতেছো তুমি? ছাড়ো। অনেকদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি। আই না দেখো এই বেটা, আরে এই বেটা, এই তুই আমার রুমে কি করিস? মানে কি বলছো তুমি? তুই আমার রুমে কি করিস? তুমি না কালকে রাত্রে আমাকে ডাকলে? তোর কি মাথা খারাপ? আমি কালকে রাতে তোকে ডাকবো? বের হ আমার রুম থেকে, বের হ। দিশা, তুমি না আমাকে বললে অনেক ভালোবাসো আমাকে? তোর ভালোবাসার গোষ্ঠী মানে আমি। তুই বের হ, উঠ আমার রুম। উঠে চশমা নে, তোর ছাড় নে, তাতে বের হ। বের রেখে দিব না, আমার স্বামী আসবে দেখলে সর্বনাশ হয়ে যাবে। বের হ। বাহ, বদল তো মনে হয় খুব ভালোই পারফর্ম করছে, তাই না রে? আরে দোস্ত, তুই যেটা ভাবতেছিস আসলে ব্যাপারটা তা না। আমাকে ফালতু বুঝ দিস না, তুই আমও খাবি, আমের ছোলাও খাবি, এটা তো হয় না, তাই না? অনেকে প্রথমে আমি টার্গেট করছিলাম, কিন্তু মাঝখান থেকে তুই বাজি মেরে দিলি। আচ্ছা তুই কি চাস? তুই যা চাস আমি তোকে তাই দিব। আমার 10 লাখ টাকা লাগবে, দিতে পারবি? আমার কাছে তো এত টাকা নাই, আর এক মুহূর্তে আমি এত বড় টাকা কোথায় পাবো বল? তাহলে তোর জন্মদিনে আমাদের তোকে 8 লাখ টাকা নেকলেস দিস, ওটা আমাকে দিয়ে দে। ওই নেকলেস আমার খুব শখের। তাহলে আমি অনেকে সবকিছু বলে দিচ্ছি। দাঁড়া, আমি নিয়ে আসতেছি। ধর। ওয়াও, এটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। কি সুন্দর necklace। এটা আমার গলায় খুব ভালো মানাবে, তাই না বল? কি করলাম এটা আমি? কোনো নিঃশ্বাসই নিচ্ছি না। কি করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, তুমি কোথায়? অফিসে। তুমি এখনই বাসায় এসো। কেন, কি হয়েছে? আগে আসো তো বাসায়। আরে বাবা, বলবেন না কি হয়েছে? তুমি আগে বাসায় আসো, তারপরে বলছি। তাড়াতাড়ি আসো। আমরা তো আসতেছি। কি ব্যাপার, এত বারে বারে আমাকে ফোন দিচ্ছ কেন? জেসিয়া, আমি বাইরে থেকে এসে দেখি ও আমার নেকলেস নিয়ে পালাচ্ছিল। তো ওর সাথে আমার ধস্তাধস্তি হওয়াতে দেখো ওকে নিঃশ্বাসই নিচ্ছে না। কি হয়েছে একটু দেখো না। ও মাই গড, কি হয়েছে? ডেড। আমাকে এখন জেলে নিয়ে যাবে না তো? আমাকে জেলে নিয়ে যাবে না। তুমি চিন্তা করো না, আমি তো আছি।